কখনো নিজের মানুষকে বিশ্বাস করে ঠকেছি, কখনো পর মানুষকে বিশ্বাস করে ঠকেছি। ঠকে কষ্ট পাওয়ার থেকেও বেশি শিখেছি। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম। আসলে ছাদে গিয়েছিলাম বাইরের ওয়েদারটা একটু দেখতে। আর এই যে গাছে দেখো নতুন পাতা গজিয়েছি সবুজ সবুজ, সেগুলো দেখতে আমার বেশ ভালো লাগে জানো। তো সেইটা দেখবার জন্যই ছাদে গিয়েছিলাম। তো দেখলাম ঠাকুরমশাই ফুল তুলছিল। ঠাকুরমশাইয়ের কাছ থেকে 3-4টে ফুল নিলাম, নিয়ে চারিদিকটা একটু শেয়ার করে তারপর নিচে যাব। আর এই যে ব্রকলিগুলো দেখো, খেতে তো পারে না, তার সঙ্গে ফুটে পুরো ফুল হয়ে গেছে। তো চলো নিচে যাই। নিচে এসে বিছানা গোছাতে স্টার্ট করে দিয়েছি। মাসি এসে ঘর মুছে দিয়ে গেছে, আর আমি এখন বিছানা গুছিয়ে নেব। বড় ব্ল্যাঙ্কেটটা খাটের নিচে ঢুকিয়ে দিয়েছি। ছোট ব্ল্যাঙ্কেটটা যে আছে সেটা 12 মাসই বাইরে থাকে, কারণ যেহেতু গরমকালে এসি চলে, গায়ে ঢাকা দেওয়ার জন্য একটা জিনিসের প্রয়োজন হয়, তো সেই জন্যই ব্ল্যাঙ্কেটটা বাইরেই রাখা আছে। তবে ব্ল্যাঙ্কেটটা একদিন কাচতে হবে, কারণ গোটা শীতটা গায়ে দিয়েছি, একবারই কাচা হয়েছিল, তারপর আর কাচা হয়নি। তো দেখি সময় করে একদিন কেচে দেবো। বিছানা টিছানা গোছানোর পর আমি এখন চলে এসেছি রান্নাঘরে আনাজ কাটতে। আজকে রান্না করব এই যে গরম হাওয়ার সঙ্গে সঙ্গে ডাঁটা আলু মাছের তরকারি আমরা প্রত্যেক বাঙালিই খেতে পছন্দ করি। তো সেটাই আজকে করব। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না, ডাঁটা নিয়ে এসেছি, সেই ডাঁটাই আজকে করব। তবে ডাঁটাগুলো ছিল প্রচণ্ড পরিমাণে নরম। আর এখানে দেখো ডাঁটা কাটা হয়ে গেছে, মোটা মোটা করে আলু কেটেছি। মাছ দিয়ে করব। আর আলুটাকে আগে আমি একটু সিদ্ধ করে নেব, নিয়ে জলটা ফেলে দেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর আমার প্রায় তোমাদের দাদাভাইকে 3 থেকে 4 মাস ধরে বলছি যে গ্যাসটা বুক করে দিতে, গ্যাস আর বুক করেনি। আর আজকে কি হয়েছে জানো, রান্না করতে করতে গ্যাস শেষ। এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, মানে ফ্রাই প্যান, ওর মধ্যে বেগুন দিয়ে দিলাম, আর দেবো টমেটো, আর দেবো কাঁচা লঙ্কা, আর দেবো রসুন, দিয়ে একটা ভর্তা করব। তোমরা তো অনেকেই জানো এই ভর্তাটা খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, আর তোমরা বাড়িতে করেও খেতে পারো। আমার তো খুব পছন্দের একটা ভর্তা। তো সেটাই আজকে করব। আর করব ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল। আর যেটা তোমাদের বলছিলাম, তো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তারপর কি করব, তোমাদের দাদাভাইকে ফোন করে সঙ্গে সঙ্গে বুক করালাম। আর যে গ্যাস দেয় সেই গ্যাসের লোকটির সঙ্গে চেনা জানা ছিল বলে উনি এসে একটা গ্যাস দিয়ে গেছে। গ্যাসের দামও যে পরিমাণে বেড়ে গেছে ধারণার বাইরে। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো অনেক দিন আগে আনা হয়েছিল। এগুলো কিন্তু সিলভার কাপ মাছ না, এগুলো হচ্ছে রুই মাছ। তো এগুলো যদি আমরা খেয়ে খেয়ে না শেষ করে দিই, তাহলে দীর্ঘদিন ধরে আবার ফ্রিজের মধ্যে পড়ে থেকে নষ্ট হয়ে যাবে। তাই এগুলোকে তাড়াতাড়ি করে বার করে বেশি বেশি করে রান্না করে শেষ করে দিচ্ছি। তো এখানে মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি। মাছ ভাজাগুলো তুলে নিয়ে তারপর ডাঁটা আলুর তরকারি করব। এইদিকে দেখো আমি এই ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। দুটো লঙ্কাকে ভেজে পেঁয়াজের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে বেগুনটা ভালো করে মেখে নিলাম। এই মাখাটা খেতে কিন্তু অসাধারণ লাগে বলো, পুরো যেন মনে হয় মুখ ছেড়ে যায়। আচ্ছা, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যেই সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল লাল করে আগে একটু নেড়ে নেব। আর এই বছর প্রথম আমি ডাঁটা আলুর ঝোল খাচ্ছি মাছ দিয়ে। সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে আমরা বাঙালিরা কিন্তু প্রচণ্ড পছন্দ করি। তো দেখো এখানে পেঁয়াজ ভাজা হয়ে যেতে এর মধ্যে আদা রসুনের পেস্ট ছিল অল্প, একদম একটুখানি দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে টমেটো কুচি করে একটা দিয়ে দিলাম। এইভাবে করতে কিন্তু আমি মাকেও দেখি, আর আমার মাও করতো, ওই বাড়ির মাও করতো, এই বাড়ির মাও করে। তো এর মধ্যে কষানো হয়ে যেতে লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। আমার সবথেকে খারাপ স্বভাব হচ্ছে প্রচুর পরিমাণে আমি ঝাল খাই। লঙ্কা গুঁড়ি দিয়ে মশলা কষানো হয়ে যেতে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো যদি আগে থেকে আমি আলুর সাথে নেড়ে নিতাম বা একটু ভাজা ভাজা করে নিতাম, তাহলে ডাঁটাগুলো একদম গলে যেত। আসলে ডাঁটাগুলো ছিল একদম প্রচণ্ড নরম, মানে ভেতরে হালকা হালকা শ্বাস হয়েছে, কিন্তু চিবিয়ে যে চিবড়েটা ফেলা হয় সেই চিবড়েটা ফেলতে লাগেনি, একদম নরম। তো এখানে মশলা কষানো হয়ে যেতে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। আর এবছর প্রথম আমার সজনে ডাঁটা খাওয়া। আর এখানে দেখো তারপর ফুটে যেতে, আলুটা সিদ্ধ হয়ে যেতে, ডাঁটাটা সিদ্ধ হয়ে যেতে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার আজকে রুই মাছ দিয়ে আলু ডাঁটার তরকারি। তো তোমরাও বানিয়ে খেয়ে দেখো, কালারটা কিন্তু অসাধারণ এসেছিলো। তো স্নান টান সেরে পুজো টুজো কমপ্লিট করে এখন খেতে বসে পড়েছি। ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝাল, আর আছে বেগুন ভর্তা, আর আগের দিনের একটু চিকেন ছিল, সেটাও সঙ্গে নিয়ে নিলাম।
তো চলো বন্ধুরা, লাঞ্চটা সেরে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, আর সন্ধে প্রায় 6:30টার মতো বাজে। এখন যাচ্ছি একবার নিচে, তো একটা কেক আনবার আছে, সেটাই আনতে যাচ্ছি। কেন আনতে যাচ্ছি, কিসের জন্য, সেটা তোমাদের সাথে তো আমি ব্লগে শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, এখন একটু নিচে যাই, তারপর এসে তোমাদের সাথে শেয়ার করব। প্রথম প্রথম যখন আমি এখানে আসি তখন বাইরে বেরোতে একটু ভয় পেত, কিন্তু এখন আর ভয় পায় না। অনেকেই জিজ্ঞেস করো একা একা থাকো কী করে, বাইরে বেরো কী করে। কিন্তু আগে ভয় পেত, যখন তোমার সঙ্গী কেউ থাকবে না তখন তোমাকে একাকেই পথ চলতে হবে। আর সারা জীবনে যে তুমি একটা সঙ্গী পাবে সেটা বলাটা ভুল। জীবনে তুমি একা এসেছো, মারা যাওয়ার পরও তোমাকে একাকেই যেতে হবে। তুমি কি কাউকে সঙ্গে করে নিয়ে যাবে, না সঙ্গে করে কাউকে নিয়ে আসবে? সুতরাং একা যখন চলতে হবে, তাই একাই চলাটা শ্রেয়। কেক টেক কেনা কমপ্লিট হয়ে গেছে, এখন ফিরছিলাম বাড়ির দিকে। আর আমাদের এখানের ওয়েদারটা দেখো কত সুন্দর রয়েছে, মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর হালকা গরম আছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। এই সময় বাইরে বেরোতে তো প্রচণ্ড ভালো লাগে। আসলে ব্যাপারটা কি হয়, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না, তাই একা আমি বাইরে বেরোই না। আর সত্যি কথা বলতে কি, এইদিকে একা বাইরে বেরোতে আমার একটু ভয় ভয় মতো পায়, কারণ এখানকার মানুষজনকে আমার প্রচণ্ড ভয় করে। এতে খারাপ ভাবার কিছু নেই, যেটা আমার ভয় লাগে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমাদের একটা কলকাতা বাজার হয়েছে, কলকাতা বাজার থেকে মাঝে মধ্যে কিছু না কিছু কেনাকাটা করতেই থাকি আমি। তো মাঝে মাঝেই আসা যাওয়া হয় আর কি। তো চলো তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাই, গিয়ে আবার সন্ধে টন্ধে দিতে হবে, অনেক কাজ বাকি আছে, সমস্ত কিছু কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসবো। খাওয়া করে আমি শুয়ে গিয়েছিলাম, কিন্তু এইমাত্র জাস্ট উঠলাম। আর 12টার সময় আমি তোমাদের দাদাভাইকে মেসেজ করে উইশ করে দিয়েছি, আর এখন 12:30টার মতো বাজে। দাঁড়াও তোমাদের দেখাই। তো এই দেখো 12:30টার মতো বাজে। তো তোমাদের দাদাভাই এক্ষুনি ও ডিউটিতে যাবে, তো সেই জন্য ওকে আমি আর ডিস্টার্ব করিনি। তো ও যেই মাত্র উঠবে ওকে আমি সারপ্রাইজ দেবো। আমি ওকে একটা কথা বলেছি যে আমি ওর জন্য কিচ্ছু কিনে নিয়ে আসিনি, ওকে আমি সারপ্রাইজ দেবো না। কারণ ওর সঙ্গে আমার হচ্ছে সন্ধেবেলা প্রচণ্ড একটা মানে ঝগড়া হয়েছিল পার্সোনাল কিছু বিষয় নিয়ে। তো যার জন্য আমি ওকে বলেছিলাম যে আমি তোর জন্য কোনো সারপ্রাইজ রাখিনি। তো চলো চুপি চুপি গিয়ে সমস্ত কিছু রেডি করে নিই, ও যখন ফোন করবে তখন ওকে সারপ্রাইজটা দেবো। ফার্স্টে কেকটা আনি, দাঁড়াও। কেকটা আমি ফ্রিজের মধ্যে অলরেডি রেখেছিলাম, এই যে। এই যে, আর এই যে এটা দেখছো কফি মাগটা, এটা আমি ওর জন্য গিফট হিসেবে নিয়েছি। তো সমস্ত কিছু রেডি করে রাখলাম। ঠিক কেক টেকগুলো বার করে আমি সুন্দর করে সাজাবো বলে বার করছিলাম, আর ওইদিকে তোমাদের দাদাভাই আমার সঙ্গে ফোনেই ছিল। আসলে ওকে আমি জাগিয়ে দিয়েছিলাম, বললাম যা ডিউটিতে যাবি না, বলেও ডিউটিতে যাবে বলে রেডি হচ্ছিল। ততক্ষণের মধ্যে আমি কেক টেকগুলো রেডি করে নিয়েছিলাম। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তারপরেই তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গিয়েছিল, ওকে দিয়ে ভিডিও কল করিয়েছিলাম। আর ডিউটির সময় তো ভিডিও কল করা যায় না, তবুও লুকিয়ে লুকিয়ে একটা রুমের ভেতর ঢুকে আমাকে ভিডিও কল করেছিল। তো ভিডিও কল করেই কেকটা আমি কাটিং করেছিলাম। আসলে দূর থেকে আমরা ঠিক এইভাবেই সেলিব্রেশনগুলো করি, আসলে সামনে তো মানুষটা আসতে পারেনি, তো যার জন্যই আর কি এইভাবে সেলিব্রেশন করি। তবে এইভাবে সেলিব্রেশন করেও কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে খুশি হই, কারণ দূর থেকে হলেও মনে রাখাটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। অনেক মানুষ তো কাছাকাছি থাকে, সঙ্গে থাকে, বহু বছর কাটায়, কিন্তু তাদের মধ্যে মানে এই মনে থাকা জিনিসটা থাকে না। তো আমরা দূরে থেকেও যে মনে রেখে এই জিনিসগুলো পালন করি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর আমাদের জীবনে কী চাই, এই ছোটো ছোটো খুশি হাসি নিয়েই তো জীবন কাটানো। তো হয়তো এগুলো অনেক মানুষের ন্যাকামো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু আমার কাছে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ সত্যি কথা বলতে কি, জন্মের পর থেকে আমার বাবা মা আমার কোনোদিনও জন্মদিন পালন করেনি। তো জন্মদিন পালন করা প্রথম শুরু হচ্ছে তোমাদের দাদাভাই করেছিল। তো দেখো আমি কিভাবে জন্মদিন পালন করলাম, এবার দেখো তোমাদের দাদাভাইদের বন্ধুরা কিভাবে জন্মদিন পালন করেছে। তোমার দাদাভাইদের বয়ফ্রেন্ডগুলো কি ভালো, মানে এরকম বন্ধুত্বতা পাওয়া হচ্ছে কপালের বিষয়, সেটাই আমি ওকে আজকে শেয়ার করছিলাম। তো চলো দেখে নাও। আমরা তো বাড়ির মানুষ, আমরা প্রত্যেকেই ওকে কেউ না কেউ ছোট বড় ওকে একটু করে সারপ্রাইজ দিয়ে ওকে আনন্দিত রাখবার চেষ্টা করেছি, কিন্তু তারপরও ওর মনটা সকাল থেকে প্রচণ্ড খারাপ ছিল। কিন্তু ওর এই বন্ধুরা এত সুন্দর করে ওকে যে সারপ্রাইজ দেবে সত্যিই ভাবতে পারেনি। সবথেকে বড় কথা, এখানে বাড়ির আর কি কমটি পূরণ করেছে। আসলে এরা সকলেই যে একসঙ্গে রয়েছে, প্রত্যেকেই কিন্তু খুব সুন্দরভাবে শিক্ষায় শিক্ষিত। এত সুন্দর শিক্ষায় শিক্ষিত বলেই কিন্তু এরা প্রত্যেকে দেখো এই
জন্মদিনটাকে এত সুন্দরভাবে সেলিব্রেশন করেছে, বাড়ির মন খারাপটাকে দূর করেছে, সত্যি ভাবা যায় না। আর সবথেকে বড় কথা, তোমাদের দাদাভাই সত্যিই ভাগ্যবান যে এতগুলো মানুষ ওকে এতটা পরিমাণ ভালোবাসে। এরপর যখন ওদের অন্য কোথাও পোস্টিং পড়বে, কারোর সাথে কারো হয়তো দেখা সাক্ষাৎ থাকবে না, কিন্তু এই ভালোবাসা, এই স্মৃতি, এগুলোই হচ্ছে রয়ে যাবে। তো আমি চাই ভগবান যেন ও যেখানেই যাক ঠিক এই রকমই সুন্দর সুন্দর খুব ভালো বন্ধুত্বতা পাক। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই।